আর এই মুনাফিকরা শুধু পুরুষদের মধ্যেই না, মুনাফিকরা নারীদের মধ্যেও আছে। মুনাফিকের চিহ্ন কয়টা বলছিলাম এর আগে? কোন হাদিসে 3টা, কোন হাদিসে আসছে 4টা। মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর কারোর সঙ্গে যদি ঝগড়া বিবাদ হয় গালমন্দ করে। এখন দেখেন এই চিহ্ন কোনো নারীর মধ্যে কি নাই? বহু আছে, মীর কামারের মধ্যেও আছে। তো যেসব মহিলা মুনাফিক, যেসব নারী, যেসব মেয়ে মুনাফিক, আর যেসব পুরুষ মানুষ মুনাফিক, এরা পরস্পরের দোষর, একে অপরের সহযোগী। এরা উভয়ই নিকৃষ্ট। এদের ধ্যান ধারণা, এদের কথাবার্তা, এদের আচার আচরণ সেম। তো আমরা কি জানতে পারলাম? মুনাফিক পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও আছে। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী পরস্পরের দোষর, একে অপরের সহযোগী। লক্ষ্য করেন এইদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী পরস্পরের দোষর। একজন পুরুষ মুনাফিক, নারী মুনাফিক, এই দুই পুরুষ আর মহিলা যে মুনাফিক, এরাই একে অপরের সহযোগী। দুইটাই খারাপ। পুরুষদের মধ্যেও মুনাফিক আছে, নারীদের মধ্যেও মুনাফিক আছে। এক শ্রেণীর নারী আছে দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, আর কারোর সঙ্গে যদি ঝগড়া বিবাদ হয়েছে, ওর মুখের আশপাশ দিয়ে আর যাওয়া যায় না, এত নিকৃষ্ট ভাষা তার মুখ দিয়ে বের হয়। অনেক নারী এরকম আছে মুনাফিক, ইসলামকে সহ্য করতে পারে না, নাস্তিক মহিলা এমনও আছে। আর এইরকম নিকৃষ্ট মুনাফিক মার্কা নারী যদি নাই থাকবে, বাংলাদেশের বিগত যে স্বৈর শাসক, তার যে প্রধানমন্ত্রী, কথায় কথায় মিথ্যা বলতো, হাজারো অন্যায় করছে, কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য মিথ্যা কথা বলছে। ইসলামের ক্ষতি সাধনই তার মূল টার্গেট ছিল। আল্লাহ তাআলা তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই দেশের জন্য আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দেন, বলেন আমিন। তো আমি যেটা বলতেছি যে মুনাফিক পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও আছে, এরা একে অপরের দোষর। আর এই মুনাফিকরা কোনো মুসলমানের ভালো চাই না। ভালো চাই? পুরুষ মুনাফিকও ভালো চাই না, নারী মুনাফিক যে ও মুসলমানদের ভালো চাই না, ইসলামের ভালো কিছু হোক ওরা ভালো চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব পুরুষ মুনাফিক, নারী মুনাফিক, এরা দুইটাই মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয়। খুব ভালোভাবে খেয়াল করবেন। এইসব মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, এরা মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয়, আর ভালো ভালো কাজ থেকে এরা নিষেধ করে, এবং কল্যাণ থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকরা, এইসব পুরুষ মুনাফিক, নারী মুনাফিক, এসব মুনাফিকরা মানুষদেরকে খারাপ কাজের হুকুম দেয়, খারাপ কাজের আদেশ দেয়, আর ভালো ভালো কাজ থেকে এরা নিষেধ করে, এবং যেগুলা কল্যাণকর কাজ, এইসব কল্যাণকর কাজ থেকে নিজেদের হাতকে গুটায় রাখে। এরা দান করতে চায় না, সমাজে কল্যাণমূলক কিছু এরা করতে চায় না, কাউকে করতে দিতেও চায় না, নিজেও করবে না, কাউকে করতে দিবেও না। দেখেন এমন বহু মহিলা আছে বাংলাদেশে, নিজে ইসলামের দুশমনি করতেছে, আবার যত খারাপ কাজ আছে দেশের সন্তানদেরকে ওইদিকে আগায় দেয় এবং সহযোগিতা করে, আর যেখানে ভালো কাজ আছে, ইসলামিক কাজ আছে, ওইটা ওর সহ্য হয় না, ওর বিরোধিতা করে। এরকম নারী নাই? অসংখ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সব মুনাফিক পুরুষ, মুনাফিক নারীরা
আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে গেছেন। নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে গেছেন। এখানে আল্লাহ তাআলার ভুলে যাওয়ার অর্থ হলো তারা যে দুনিয়ার মধ্যে কোরআন থেকে হাদিস থেকে দূরে গেছে, দূরে সরে গেছে, আল্লাহর কথা তাদের ভালো লাগে না, এড়িয়ে চলে, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে ভুলে যাবেন। আল্লাহ তো কাউকে ভুলবেন না, এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে নিস্তার দিবেন না, তার জন্য মুসিবত আছে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে, কোনো বান্দিকে যদি ভুলে যায়, তার মাপ পাওয়ার উপায় আছে? উপায় নাই। আমার কাছে আশ্চর্য লাগে যে এক শ্রেণীর পুরুষ, এক শ্রেণীর নারী, তারা যে মুনাফিকি করতেছে, এদের তো অন্তরে অনেক ভয়, এরা প্রকাশ্যে কোনো কিছু করতে চায় না, গোপনে গোপনে এরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। আবার এরা আরেকটি কাজ করে, সেটা হচ্ছে যাদের শক্তি সামর্থ্য আছে এদের সাথে মিল দেয়, মিল দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে এবং অশান্তি সৃষ্টি করার জন্য তারা সমাজের মধ্যে, দেশের মধ্যে চেষ্টা করে এবং ইসলামের ক্ষতি সাধন করার এরা চেষ্টা করে। এরা প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হইতে চায় না, মারামারি হাঙ্গামাতে এরা লিপ্ত হইতে চায় না, এরা গোপনে ক্ষতি করার চেষ্টা করে। আচ্ছা বলেন, মুনাফিকরা সব মানুষকে বলে, মুনাফিকরা, কাফেররা, বেঈমানরা, যত মানুষ, যত ধর্মের মানুষ আছে, সবাই যদি একত্রিত হয়ে যদি চেষ্টা করে যে আমরা ইসলামকে নিভাই দেব, সম্ভব না। তারা পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, যত বাহিনী আছে সব ব্যবহার করুক, তারা আল্লাহর ক্ষমতার কাছে কোনো কিছুই না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দিতে পারেন। আল্লাহকে এসে যুদ্ধ করা লাগবে? আল্লাহরও কিন্তু বাহিনী আছে, বাহিনী নাই, অসংখ্য বাহিনী জমিনে আছে। ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই এরা মানুষকে শেষ করে দিতে পারে। মুহূর্তের মধ্যেই আল্লাহর এসব বাহিনী মানুষকে শেষ করে দিতে পারে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একেবারে দুর্বল করে। কিভাবে সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন মানুষকে। প্রত্যেকটা প্রাণীর সাথেই তার আত্মরক্ষার জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা পিঁপড়া বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবার সাথে আত্মরক্ষার জিনিস আল্লাহ দিয়েছেন। পিঁপড়া কামড় দেয় না, গরুর শিং আছে, ছাগলের শিং আছে, সাপের বিষ আছে, মানুষের কি আছে? আল্লাহ তাআলা এরপরেও মানুষকে ধন্য করেছেন জ্ঞান দিয়ে, মানুষের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। তো আমি যে কথা থেকে এই কথায় আসলাম সেটা হচ্ছে, মানুষ যারা বাহাদুরি করে, মুনাফিকি করে, এরা যদি আল্লাহর ক্ষতি করার চেষ্টা করে সম্ভব? ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, ইসলামকে নিভাই দেওয়ার চেষ্টা করে সম্ভব? ওরাই জমিন থেকে নিভে যাবে, আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর ইসলাম শেষ হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আর ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর এগেইনস্টে দাঁড়ায়, আল্লাহর কাছে কেউ টিকতে পারবে? আল্লাহর সরাসরি এসে যুদ্ধ করা লাগবেও না, এমনি অর্ডার করবে। আল্লাহর জমিনে অনেক বাহিনী আছে, দেখেন বাংলাদেশে পুলিশ বাহিনী আছে, যেটা বললাম, র্যাব বাহিনী আছে, আর্মি আছে, আনসার বাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। আল্লাহর কত বাহিনী আছে একটু লক্ষ্য করেন। বন জঙ্গলের মধ্যে আল্লাহর বাহিনী আছে, সেনাবাহিনী, সিংহ নাই, বাঘ আছে,
এরপরে হায়না আছে, শিয়াল আছে, কুকুর আছে, সাপ আছে, বানর আছে। এরা যদি আপনাকে ঘেরাও করে আপনি টিকতে পারবেন? খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছি না, এটা শিক্ষা। আল্লাহর অনেক বাহিনী আছে, মনে করেন এগুলো সেনাবাহিনী। আপনি যদি বাংলাদেশের প্রকৃত সেনাবাহিনীর কথা বলেন, এরা কি টিকতে পারবে ওর কাছে? পারবে না। বিমান বাহিনীর কথা যদি ভাবেন, দেখেন অনেক ভীমরুল আছে না, ভীমরুল, বল্লা, মৌমাছি, এগুলো যদি কোনো মানুষকে আক্রমণ করে ও টিকতে পারবে? আমার এক কাকা কয়েকদিন আগে চাকরি থেকে আসার পথে তাকে মৌমাছি বেশ কয়েকটা আক্রমণ চালায়, কামড় দেয়, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি। ছোট্ট একটু মৌমাছির কামড় সহ্য করার ক্ষমতাও এই মানুষের নাই, কিসের বাহাদুরি। আবার দেখেন যদি বিমান বাহিনীর কথা ভাবেন, তাহলে আমি যেটা বললাম, ভীমরুল আছে, বল্লা আছে, মৌমাছি আছে। বাংলাদেশে যেসব ক্যান্টনমেন্ট আছে, এই সেনাবাহিনী ক্যান্টনমেন্টের পাশ দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু আল্লাহর যেসব বিমান বাহিনী আছে, মৌমাছি, ভীমরুল, এর বাসার পাশ দিয়ে ওপেনে থাকে, কেউ যদি যায় খুব সাবধানে যায়। ক্যান্টনমেন্টে যদি এক চাক মৌমাছি ঢোকে, ওরা কামান দিয়ে গুলি করবে না কি দিয়ে গুলি করবে? পারবে টিকতে? পারবে না, এটা শিক্ষা। আপনি যদি নৌবাহিনীর কথা বলেন, পানির মধ্যে আল্লাহ তাআলার অনেক কুমির আছে, তিমি মাছ আছে, আপনার মতো মানুষকে কামড়ায় মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। তিমি মাছ আপনার মধ্যে 2-4টা মানুষ তিমি মাছের কাছে কিছুই না, গিলে হজম করে দিবে। আপনি কোথায় যাবেন? আল্লাহ তাআলা করুণা করে আপনাদেরকে রেখেছেন, তাই আপনারা থাকছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন মানুষের কাছে অনুগত করে দিয়েছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের উচিত আল্লাহর অনুগত হওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। মানুষ একটা মশার কাছেই তো কাবু, মশার কাছে কাবু না? মশা যখন আসে তখন সাইরেন বাজাইতে বাজাইতে আসে যে আমি আসতেছি, ভাই মশারি দাও, আর নয় কয়েল জ্বালাও, নাহলে কামড় খাওয়া লাগবে, এরকম আসে না? এক ঠ্যাং ভাঙা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করেন নাই? সাইজ করেছেন। নমরুদ কি টিকতে পেরেছে? পারে নাই। নমরুদ শেষ হয়ে গেছে, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য আল্লাহর অনেক বাহিনী আছে, ইচ্ছে করলে আপনার মতো মানুষকে মুহূর্তের মধ্যে বাহিনী দিয়ে শেষ করে দিতে পারে, আপনি টিকতে পারবেন না। এই জন্য উচিত হচ্ছে মুনাফিকি না করে, আল্লাহ তাআলাকে অস্বীকার না করে আল্লাহর ইবাদত করা, বন্দেগী করে, ইসলামের পথে থাকা। আপনি এই দুনিয়ায় ছিলেন না, এমন একটা সময় আসবে আপনি খুঁজেও পাওয়া যাবে না। তো কয়েকদিনের জন্য এসে দুনিয়ায় এত বাহাদুরি, মুনাফিকি, আল্লাহ তাআলাকে অস্বীকার, নাস্তিকবাদ, এগুলো দরকার কি? আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর ইবাদত করে সবচাইতে যুক্তিযুক্ত। লক্ষ্য করেন, মানুষ যদি, গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়, একত্রিত হয়ে আমি যেটা বলতেছিলাম, আল্লাহর এগেইনস্টে দাঁড়ায়, তারা কিন্তু টিকতে পারবে না। আল্লাহ, আমি যেটা বললাম যে আল্লাহর যত বাহিনী আছে জমিনে, এসব বাহিনী যদি আপনাদের পিছে ছেড়ে দেয়, তাই আপনারা কান্না করে সময় পাবেন না। মানুষ পারমাণবিক বোম বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। কিছুদিন আগে যে আপনাদের যে ট্রান্সফরমার নষ্ট হয়ে গেল, আল্লাহ ওই রকম পারমাণবিক বোম যদি আধা ঘন্টা 1 ঘন্টা একটানা পড়ে, আপনারা কান্না করতে করতে কোথায় লুকাবেন আর খুঁজে পাওয়া যাবে না। এত আপনার শক্তি। ইসলামের সাথে দুশ্মনী করেন, আল্লাহ তাআলাকে স্বীকারই করতে চান না, মুনাফিকি করেন, আল্লাহর শক্তির কাছে টিকতে পারবেন? যদি একটানা আধা ঘন্টা 1 ঘন্টা বজ্রপাত হয়, এরকম আওয়াজ হয়, আর যদি আগুন ছোটে, আপনার তো খুঁজেও পাওয়া যাবে না। আপনি হয়তো ভাববেন যে আমি মাটি খুঁড়ে লুকাবো, মাটির নিচে যে সাপ আছে, বিশ্ব আছে, আল্লাহ যদি লেলিয়ে দেয় যে ওকে ধর, ও যাবি কই? মানুষ বিপদের শেষ থাকবে মানুষের, এটা বুঝার বিষয়, গল্প শোনানো না, শিক্ষা। লক্ষ্য করেন, মুনাফিকরা কথার পর খিলাফ করে। এইসব মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না। পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু মুনাফিক ছিল, তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ধনী বানিয়ে দেয়, আর্থিক সচ্ছলতা দান করে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করব, আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিব, দান সদকা করব, এবং আমরা একবারে ভালো হয়ে যাব, ইবাদত বন্দেগী করব। কিন্তু এসব মুনাফিকরা এমন বেঈমানি করলো, যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল করে দিলেন, তারা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল তা ভুলে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের মধ্যে অর্থাৎ মুনাফিকদের মধ্যে এমন কিছু লোক এমনও আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব যদি আমাদেরকে সম্পদ দান করেন, আমাদেরকে ধনী বানিয়ে দেন, তাহলে এই সম্পদের একাংশ আল্লাহর রাস্তায় দান করব, যাকাত দিব, দান সদকা করব, সহযোগিতা করব, ইসলামের পথেও দান করব। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইসব সম্পদ দিলেন, ধনী বানিয়ে দিলেন, তারা ওইসব কাজ আর করতে চাইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার একাংশ আল্লাহর রাস্তায় যে দিতে চাইছিল, এর পাশে তারা আরেকটা কথা বলছিল যে আমরা একবারে নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একবারে ভালো হয়ে যাব, ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আমি ওইসব মুনাফিকদেরকে বিত্তশালী বানিয়ে দিলাম, ওইসব মানুষদেরকে ধনী বানিয়ে দিলাম, তখন তারা আল্লাহর সঙ্গে করা ওয়াদার বরখিলাফ করলো। মুনাফিকের একটা চিহ্ন, ওয়াদা করলে ভঙ্গ করে, মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাকিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু যখন আল্লাহ নিজ অনুগ্রহে তাদের বিত্তশালী করে দিলেন, সম্পদ দান করলেন, ধনী বানিয়ে দিলেন, তখন এইসব মুনাফিকরা সম্পদ পেয়ে তারা কার্পণ্য শুরু করে দিল, কৃপণতা করতে লাগলো এবং নিজেদের অঙ্গীকার থেকে এমনভাবে পিছটান দিল, তারা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল সেই ওয়াদার আর পরোয়া করলো না। কত বড় খারাপ, কত বড় শয়তান! তারা এক শ্রেণীর মুনাফিক বলছিল আমরা তো দরিদ্র, আল্লাহ যদি আমাদের ধনী বানিয়ে দেয়, অর্থ সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, আল্লাহর রাস্তায় দান করব, শুধু দানই করবো না, আমরা এত ইবাদত করবো, একবার সুবি হয়ে যাব, ভালো হয়ে যাব। যখন আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিলেন, অর্থ সম্পদ দিলেন, তখন তারা কৃপণতা শুরু করলো। তারা মনে করতে লাগলো এই সম্পদ আমার, আমি আল্লাহর রাস্তায় যদি দান করি, আছে কথার কথা আছে 1 লাখ, আমি যদি এর থেকে 5,000 দিয়ে 95,000 হয়ে যাবে। তখন তারা কৃপণতা শুরু করলো। কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সব কেড়ে নিতে পারেন, তাদের তো কিছুই ছিল না, আল্লাহ দান করেছেন। আর যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, আল্লাহ তাআলা বাড়ায় দেন। কথা যারা বলে যে কমে যায়, এদেরটা ঠিক না, আল্লাহর কথা ঠিক, আল্লাহর কথা ঠিক। কারণ আল্লাহ যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়ায় দেন। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাফিকদেরকে অর্থ সম্পদ দান করলেন, তখন তারা কৃপণতা শুরু করে দিল। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অন্তরে মুনাফিকিকে একবারে বদ্ধমূল করে দিলেন। আর এই মুনাফিকি তাদের কিয়ামত পর্যন্ত আর সরবে না। খুব কঠিন কথা। ওই যে তারা ওয়াদা ভঙ্গ করেছিল, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে তাদের অন্তরটাকে মুনাফিকিতেই বদ্ধমূল করে দিলাম, যা তাদেরকে আর ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মুনাফিকিকেই বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে, সেই দিন পর্যন্ত তাদের অন্তরে মুনাফিকিকে বদ্ধমূল করে দিলেন। এটা এই কারণে যে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল, তারা এই ওয়াদাকে ভঙ্গ করেছে এবং এরা মিথ্যা আচরণ করেছে। বর্তমান সমাজের দিকে তাকান, দরিদ্র মানুষ নেই আছে, দরিদ্র থেকে ধনী হয়েছে এমন নজির কি নাই? আছে। অনেক মানুষ রোগে পড়ছিল, অসুস্থ হয়েছিল, এরা আল্লাহর কাছে সুস্থতা চাইছে, আল্লাহ তুমি আমাকে রোগ মুক্ত করে দাও, একবারে ভালো হয়ে যাব। এরকম নজির খুঁজে পাওয়া যাবে না, কারণ বিপদে পড়লে আমরা আল্লাহকেই ডাকি। আবার এমন নজিরও আছে খুঁজে পাওয়া যাবে, দরিদ্র ছিল,
ধনী হয়েছে সে মুনাফিক হয়ে গেছে, আল্লাহ ভুলে গেছে। অসুস্থ ছিল, আল্লাহ সুস্থ করে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। এমন মানুষ নাই সমাজে? অসংখ্য। বাংলাদেশে আপনি তালাশ করেন পাবেন, আমার গ্রামেও আছে, আশেপাশে খোঁজ করলে পাবেন। বিপদে পড়লে তখন আল্লাহ, আর যখন বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দেন তখন আল্লাহর আর দরকার নেই। নাকি এই কাজ করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, যেসব মানুষ মুনাফিকি করে এরা হয়তো নিজেকে অনেক পণ্ডিত মনে করে যে আমি গোপনে গোপনে এটা ভাবতেছি কাফেরদের সাথে হাত মিলাচ্ছি, আমি বেঈমানদের সঙ্গে হাত মিলাচ্ছি মুসলমানদের ক্ষতি করার জন্য। আবার মুসলমানের বেশভূষা ধরে নামাজ পড়ছি, এদের সাথে চলাফেরা করছি, আমি চরম বুদ্ধিমান, আমি ফাঁকি দিচ্ছি। আমার এই ষড়যন্ত্র বুঝি কেউ জানতেছে না, বুঝতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইসব মুনাফিকদের অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি জানে না, অর্থাৎ ওইসব মুনাফিকরা কি এটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন কথা ও গোপন সলা পরামর্শ, গোপন বৈঠক পর্যন্ত আল্লাহ জানেন। এমনকি তিনি সমস্ত অদৃশ্য বিষয় সম্পূর্ণ পুরোপুরি অবহিত আছেন। সুবহানাল্লাহ। আপনি কোনটা লুকাবেন? আপনি নিজেকে খুব চালাক ভাবেন, খুব পণ্ডিত, আমি মুসলমানদের সঙ্গে উঠা বসা করতেছি, ইসলামী দলের নেতাদের সঙ্গে মিশতেছি, সেলফি উঠাচ্ছি, আর আমি জানাচ্ছি দেখো দেশের মানুষ আমি ইসলামের পক্ষে, গোপনে কাফেরদের সাথে হাত মিলাচ্ছেন ইসলামের ক্ষতি করার জন্য। আপনি এই কাজ যদি করে থাকেন আল্লাহ কি এটা জানেন না? কার সঙ্গে উঠা বসা করতেছেন, কার সঙ্গে চলাফেরা করতেছেন, কোনো কিছু আল্লাহর কাছে গোপন আছে? নাই। আসমানে কোনো কিছু আল্লাহর কাছে গোপন আছে? জমিনে কোথাও কোথাও গোপন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহর সাবরেইনটি, আল্লাহর টেরিটরি, আল্লাহর সার্বভৌমত্ব যেখানে যা আছে সব আল্লাহ তাআলার গোচরে, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ শুনছেন। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। এমনকি মুনাফিকরা অথবা যে কোনো মানুষ অন্তরের মধ্যে যাই কল্পনা করুক না কেন, যে গোপন ষড়যন্ত্র করুক আর যাই করুক, আল্লাহ তাও জানে, অন্তরের বিষয়টাও জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া হুয়া আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাতকে দূরীভূত করে দিনের আগমন ঘটাই আর দিনকে দূরে সরাই, রাতের আগমন ঘটাই আর প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে যা লুকায়িত, মানুষ কি ভাবে, কি কল্পনা করে, মানুষ মানুষের কল্যাণের কথা ভাবে নাকি ক্ষতির কথা ভাবে, ইসলামকে সহযোগিতা করবে, ইসলামী পদে থাকবে এটা ভাবে নাকি গোপনে গোপনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কি ভাবে, কি কল্পনা করে আল্লাহ সব জানে। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আমি যেটা বলছিলাম, এই দুনিয়ায় আপনি ছিলেন না, আজ আপনি আছেন, এমন একটা সময় আসবে আপনি আর থাকবেন না। কিসের মুনাফিকি, কিসের শয়তানি, কিসের বদমাইশি, সব দূর করে দিয়ে একমাত্র আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে আল্লাহর গোলামি করলে আমরা আশা করি আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে ভালো কিছু দান করবেন। লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেমন আমাদের দেশে শহরের এলাকা আছে, আবার গ্রামীণ এলাকা আছে। সেই যুগেও শহর ছিল এবং গ্রাম ছিল, কিন্তু শহর থেকে গ্রামের মানুষ যারা মুনাফিক ছিল, এই শহরের মুনাফিক থেকে গ্রামের মুনাফিকগুলি আরো কঠোর ছিল। সেই সময় আরবের বেদুইন যারা, তাদের মধ্যে থেকে যারা মুনাফিক ছিল, এরা শহর থেকে দূরে হওয়ার কারণে অনেক ইসলামী সংস্কৃতি তারা উপলব্ধি করতে পারতো না। আর যদি কিছু ইমান আনতো মুনাফিক, এটা মানুষকে দেখানোর জন্য,
নিজেদেরকে আত্মরক্ষা অথবা কোনো স্বার্থের কারণে তারা ঈমান আনত, কিন্তু তারা মূল বিষয়টা ইসলামের মর্মমানি তারা বুঝতে চাইতো না। শহর থেকে দূরে হওয়ার কারণে তারা বেশি অল্প ছিল, আর মূল বিষয় হচ্ছে তারা বুঝতে চাইতো না সঠিক বিষয়টা। আমাদের সমাজ তাকান, শহরে তো আছে, গ্রামে কি এরকম মুনাফিক নাই? আছে, গ্রামীণ পর্যায়ে আগে ছিল, এখনো আছে। আর গ্রামের কোনো মানুষ যদি মুনাফিক হয়, এই শহরের মুনাফিক থেকে আরো কঠিন মুনাফিক হয় গ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বেদুইন আরব লোকগুলো কুফর ও মুনাফিকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। এসব মানুষগুলি কুফরের বিষয়ে কঠোর, এরপরে মুনাফিকের বিষয়ে অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে স্বীয় দ্বীনের সীমারেখা যে বিধানসমূহ নাজিল করেছেন, সে জ্ঞান লাভ না করার ক্ষমতায় মনে হয় এদের মধ্যে প্রবল। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান নাজিল করেছেন, এই মুনাফিকরা এটা বুঝেও না বোঝার ভান করত, তারা বুঝতে চাইবে না, এই বিষয়ে তারা কঠোর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সুবিজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন কৌশলী। গোটা পৃথিবীর সমস্ত মুনাফিক একসাথে হয়ে যদি চক্রান্ত করে, আল্লাহর কৌশলের কাছে কিছু। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সব মানুষ, সব কাফের, সব জিন, সবাই যদি চক্রান্ত করে, আল্লাহ যদি কৌশল অবলম্বন করেন, আল্লাহর কৌশলের কাছে এদের চক্রান্ত টিকবে না। আল্লাহ তাআলা উত্তম কৌশলী, আল্লাহ তাআলা সুবিজ্ঞ, আল্লাহ তাআলা উত্তম কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ الْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنْفِقُ مَغْرَمًا। এই বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহ তাআলার পথে কিছু ব্যয় করে, তাকে নিজেদের উপর জরিমানা তুল্য মনে করে। সেই সময়, রাসূলের সময়, যেসব গ্রামীণ মুনাফিক ছিল, তারা যখন আল্লাহর রাস্তায় 2-4 টাকা দান করত, সেই সময় কি রূপে ছিল, সেই সময়ের কথা আমি আমার ভাষায় বলছি, যদি 2-4 টাকা কিছু দানও করতো, তারা মনে করতো এটা দান না, আমাদের থেকে জোর করে জরিমানা নেওয়া হচ্ছে। এখন কি মুনাফিক এটা মনে করে না? বর্তমান মুনাফিক নাই, নিজেও দান করবে না, নিজের পরিবারের সদস্য অথবা গ্রামের কোনো সদস্য, নিজের কোনো আত্মীয় যদি 2-4 টাকা, 10 টাকা, 100 টাকা ইসলামের পথে দান করতে চায়, নিজে তো দিবেই না, আরো ওকে বলবে 50 টাকা 100 টাকা কেন দান করলি, এতগুলি টাকা। এরকম মুনাফিক নেই এরকম? আমি কিন্তু কথা বানায় বলছি না, আমার কাছে তথ্য অনেক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু দান করে, তারা এইটাকে জরিমানা তুল্য মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, وَيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَائِرَ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক কোনো বিপদ মুসিবত আসুক, তারা এই অপেক্ষায় থাকে। অর্থাৎ মুসলমানরা যেন বিপদে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, এইটা মুনাফিকরা কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের নিজেদের উপরেই তো এই বিপদ মুসিবত মন্দ চক্র চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, সব জানেন। মুনাফিকরা এরা মনে মনে কামনা করে, তারা অপেক্ষায় থাকে, আশায় থাকে যে মুসলমানদের কখন বিপদ হবে, কখন মুসিবত হবে। তারা আকাঙ্ক্ষা করে বিপদ হোক, মুসিবত হোক, ইসলামের ক্ষতি হোক। আল্লাহ তাআলা বলছেন যে আসলে কালের মন্দ চক্র, বিপদ আপদ এইসব মুনাফিকদেরকেই ঘিরে রেখেছে, ওদের উপরেই সে আছে। আল্লাহ তাআলা সব কিছু শুনছেন, আল্লাহ সব কিন্তু জানেন, হুঁশিয়ার। যারা মুনাফিকি করেন, অন্তরে যদি মুনাফিকি থাকে, এই মুনাফিকি ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। আপনার মতো
আপনার চাইতে কত বড় মুনাফিক আসছিল, দুনিয়া ছাড়তে হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, তাকে কি দুনিয়া ছাড়তে হয় নাই? ছাড়তে হয়েছে। আর আপনি তো শুনো কোটি মুনাফিক, কেউ যদি থেকে থাকেন, আমি তো জানি না, যাদের মধ্যে এই মুনাফিকি আছে, এটা পরিত্যাগ করতে হবে। মুনাফিকরা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। কিন্তু এটা বলার পরে মুনাফিকরা কিছুক্ষণ পরে তারা আবার মুখ ফিরিয়ে নেয়। এটা মুনাফিকদের চরিত্র, মুখে এক কথা, গোপনে আর এক কাজ। এই বলতেছে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, আনুগত্য করি, একটু পরে আবার তারা মুখ ফিরায় নেয়। কিভাবে মুখ ফিরায়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দেয়া হলো, মুসলমান যারা তাদের উপর নামাজ ফরজ বাধ্যতামূলক, মুনাফিকরা নামাজ পড়বে না। আবার এক শ্রেণীর মুনাফিক আছে নামাজও পড়বে, ইসলামের সাথে দুশমনিও করবে, এমন নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতানা। যারা মুনাফিক তারা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, আর আমরা আল্লাহরও আনুগত্য করি, রাসূলেরও আনুগত্য করি। কিন্তু যখন আল্লাহর বিধান রাসূলের উপর নাজিল হয়, তারা মুখ ফিরায় নেয়, এড়িয়ে চলে। রাসূল নাই, আল্লাহর বিধান আছে, রাসূলের হাদিস আছে। এক শ্রেণীর মুনাফিক, এরা কি কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে না? সব ভালো লাগে, ওর ইসলাম ভালো লাগে না। অথচ মাথায় টুপি, মুখে দাড়ি, বিশাল জুব্বা, সমাজে চলতেছে, ধর্মীয় প্রতিষ্ঠানের সে কমিটির সদস্য, অথচ ইসলামের চরম শত্রু। এরকম মুনাফিক নাই সমাজে? অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইসব মুনাফিকরা বলে যে আমরা আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, একটু পরেই তাদের একটি দল আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন ওরা আসলে ঈমানদার নয়। মুখে যতই বলুক আমরা ঈমানদার, আমরা মুসলমান, ওইসব মুনাফিকরা, আল্লাহ বলছেন ওইসব মুনাফিকরা মুসলমান নয়, ওরা টাটকা মুনাফিক, ওরা ঈমানদার না। আল্লাহর উপরে যতই বলুক বিশ্বাস আছে, ওদের বিশ্বাস নাই। যদি আল্লাহর উপর বিশ্বাস থাকতো, তারা নামাজ পড়তো, যাকাত দিত, অন্তরের মানে ভালোর জন্য, তৃপ্তির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তারা যাকাত দিত, দান করতো, ইসলামের পক্ষে থাকতো। ইসলাম বিদ্বেষী কোনো দলের সাথে থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে এসব মুসলমান নামধারী মুনাফিকরা পারতো না, যদি সত্যি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, সুন্দর করে তিনি তুলে ধরছেন এইসব মুনাফিকদেরকে যখন ডাকা হয়, তাদের মধ্যে যখন ফয়সালা করে দেওয়ার জন্য, যদি তাদের মধ্যে কোনো বাক বিতণ্ডা হয় অথবা বুঝের অভাব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে আহ্বান করেন আমার দিকে আসো, আমি তোমাদেরকে সমাধান করে দেই, অথবা আল্লাহর বিধানের কাছে আসো, আমি ফয়সালা করে দেই, এইসব মুনাফিকরা যতই বলো যে আমরা মুসলমান, তারা এই ফয়সালার কাছে আর আসবে না, কোরআনের কাছে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এসব মুনাফিকদেরকে সত্যই আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় যে তোমরা আল্লাহর বিধানের কাছে আসো, রাসূলের নিয়ম কানুন বিধানের কাছে আসো, তখন তারা এই থেকে দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই তুলে ধরছেন, যখন সত্যই এসব মুনাফিকদেরকে আল্লাহ তাআলার দিকে, তার রাসূলের দিকে আহ্বান করা হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন এইসব মুনাফিকদের একটি দল পাশ কেটে সরে পড়ে। তারা এইসব বিধান আর মানতে চায় না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এরকম মুনাফিক থাকবে। কিন্তু এই ফায়সালা, মীমাংসা যদি নিজের পক্ষে যায়, ও খুব খুশি এইসব মুনাফিকরা।
আর যদি নিজের বাস্তবতার সাথে না মিলে কোনো আয়াত, তখন ওখানে বেজার হয়ে যায়। এরকম মুনাফিক নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকরা বিচারের রায় নিজেদের পক্ষে গেলে তারা খুব খুশি হয়ে যায়, রাসূলের দিকে তারা ছুটে আসে। ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন। যদি এই বিচার ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে চলে যায়, তাহলে তারা একান্ত বিনয়ের সাথে রাসূলের কাছে ছুটে আসে। সে ভালোর সাথী, মন্দের সাথী হবে না। আমি সুদ খাই, আপনি সুদ খান, কোরআনে সুদের বিধান আছে, সুদ খাওয়া যাবে না, এটা আপনি নারাজ, পাকা মুনাফিক। আবার নিজের ভালোর জন্য যদি কিছু হয়, জমি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, তখন সমানভাবে নিতে চায়, নিজের পক্ষে দরকার আছে, ওইখানে খুব খুশি। এরকম মুনাফিক নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াকাফুনা আইয়াহিবাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের অন্তরে কি কুফরের কোনো ব্যাধি আছে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, এই শ্রেণীর মানুষদের অন্তরে কি কুফরের কোনো ব্যাধি আছে নাকি? নাকি এরা রাসূলের নবুয়তের ব্যাপারে সন্দেহ করে? রাসূল যে আল্লাহর পয়গম্বর, এই বিষয়ে কি তারা সন্দেহ করে নাকি? অথবা এরা কি ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জুলুম করবেন, রাসূল তাদের উপর জুলুম করবেন, এই বিষয়টা তারা আশঙ্কা করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরং সেইটা না, এইসব মুনাফিকরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে, এরাই হচ্ছে পাক্কা জালেম। বাল উলাইকা হুমুজ জালিমুন। আসলে ব্যাপারটা এমন নয়, আসলে ব্যাপার হলো এইসব মুনাফিকরা নিজেরাই জালেম। এই মুনাফিকরা কি? পাক্কা জালেম। এই ঘোষণা কার? আল্লাহ তাআলার। আমরা কি মুনাফিক হব? আমরা কি জালেম হব? যাদের অন্তরে মুনাফিকি আছে, এটা পরিত্যাগ করতে হবে। আজকে সিদ্ধান্ত নেন, ইসলামের বাইরে ইসলামদের ষড়যন্ত্র আর করব না। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন পরস্পরের মধ্যে কথা বলাবলি করো, আমার রাসূল যখন তোমাদেরকে ডাকে, আহ্বান করে, তোমরা নিজেদের কথার মধ্যে আমার রাসূলের কথা মনে করবে না। আমরা পরস্পর কথা বলাবলি করি না? একজনের সঙ্গে আরেকজন কুশল বিনিময় করি, ডাকাডাকি করি, অথবা আমরা নিজেরা দোয়াও করি আরেকজনের জন্য, ভাইয়ের জন্য। কিন্তু আমার রাসূল, আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল যদি তোমাদেরকে ডাকে, নিজেদের তোমাদের পরস্পর যেরকম ডাকাডাকি করো, ওই রকম ডাকাডাকি আহ্বান মনে করবে না। অথবা এর আরেকটি অর্থ এরকম, তোমরা যেরকম দোয়া করো, রাসূলের দোয়া তোমাদের দোয়ার মতো না। রাসূল যদি কারোর জন্য সন্তুষ্ট হয়ে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আমার তো আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, হইতেও পারে, আমরা শিওর বলতে পারবো, হইতেও পারে, নাও পারে। রাসূলের দোয়া কবুল হয়ে যায়। আবার রাসূল যদি কারোর উপর অসন্তুষ্ট হয়ে বদ দোয়া করে, ওইটা ফেরত যাবে। আমি যদি কারোর জন্য বদ দোয়া করি, আপনি যদি বদ দোয়া করেন, কাজে লাগতেও পারে, নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামিক কাজের জন্য ডাকলে মুনাফিকরা সটকে পড়ে, তোমরা খুব সাবধান। আমার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে, নিজেদের আহ্বানের মতো তোমরা ভাববে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বা'দা। হে মুসলমানরা, রাসূলের আহ্বানকে তোমাদের মধ্যে পরস্পরের আহ্বানের মতো মনে করবে না। তোমরা যেরকম ডাকাডাকি করো, একে অপরকে আহ্বান করো বা দোয়াই করো, তোমাদের মতো রাসূলের আহ্বান দোয়াকে মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ ইয়া'লামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজা। আল্লাহ তাদের ভালো করে জানেন যারা তোমাদের মধ্যে একে অন্যের আড়ালে চুপিসারে সটকে পড়ে। এক শ্রেণীর মুনাফিক যারা মুখে ঈমানের কথা বলি আওড়ায়, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, এইরকম বলা বলি করে, নিজেদেরকে ঘোষণা করে। কিন্তু যখন কোনো যুদ্ধের ময়দানে আহ্বান করা হয়, কোনো মীমাংসার বিষয়ে ডাকা হয়, তখন তারা চুপিসারে চোরের মতো পলায়ন করে ছিটকে সরে যায়। এরকম মুনাফিক নাই? সেই সময়ও ছিল, এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের হুকুমের বিরুদ্ধচারণকারীদের ভয় করা উচিত। যেসব মানুষ রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ করে, এইসব মানুষদের, এইসব মুনাফিকদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয়ে যায়, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব না এসে পড়ে। অন্তরের মধ্যে মুনাফিকদের এই ভয় থাকা উচিত যে আমি বিপর্যয়ের মধ্যে পড়ে যাইতে পারি, অথবা আল্লাহর কোনো আযাব চলে আসতে পারে। এর ব্যাখ্যায় দেখলাম বিপর্যয় এরকমও হইতে পারে, আপনি মুসলমান বলে দাবি করলেন, মুনাফিকি করলেন, একটা জালেম শাসক আপনার উপর চাপিয়ে দেওয়া হইতে পারে, অথবা বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র চক্রান্ত শাসন ব্যবস্থা আপনার উপর চাপায়ে হইতে পারে, চাপানো হইতে পারে, এটা আপনার উপর চলে আসতে পারে। এরকম বিপর্যয়ের ভাষা আপনার সমাজে, দেশের মধ্যে হয়ে যাইতে পারে মুনাফিকের কারণে, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আপনার উপর, আমার উপর, যারা মুনাফিকি করবে তাদের উপরে এটা চলে আসতে পারে। এই জন্য এরকম আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকতে হলে মুনাফিকি ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনার এবং আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।